আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা? আশা করি ভালো নেই, ভালো না থাকারই কথা। ঢাকা শহর যে যা শুরু হয়েছে, আর এই অবস্থায় আমার হাজব্যান্ড আসার সময় হয়েছে, কি বলবো। তাই চলে যাচ্ছি এয়ারপোর্টে হাজব্যান্ডকে রিসিভ করার জন্য। আর অনেক টেনশনে ছিলাম, যেহেতু মেয়ে নিয়ে যাচ্ছি, আমরা যাচ্ছি, যেহেতু রাস্তাঘাটে যদি কোনো সমস্যা হয় এই জন্য। আলহামদুলিল্লাহ কিছু হয়নি, রাস্তাঘাটে অনেক সুন্দরভাবেই যেতে পেরেছি আমরা। আর এই তো আমি শাড়ি পরেছি। হাজব্যান্ড যেহেতু বলেছিল যে তুমি এয়ারপোর্টে আসলে শাড়ি পরে আসবা, আচ্ছা যাই হোক, হাজব্যান্ডের কথাও রেখেছি আমি। আর এইদিকে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। ও বাড়ি থেকে প্রায় ফেরি পর্যন্ত ও ঘুমিয়ে গিয়েছে। আসলে এত সুন্দরভাবে আমি যেতে পারবো এয়ারপোর্টে, মাশাআল্লাহ আমি কখনো ভাবিনি। কারণ গাড়িটা এত ভালো ছিল, যা কোনো কিছু গন্ধ ছিল না, এসি ছিল, ভালো লাগছিল যেতে। আর এই তো ফেরিতে এসে পড়েছি, আর আমার মেয়েও উঠে গিয়েছে, ওনাকে আচার খাবে, সো আচারও কিনে দিয়েছি, একটা চিপস কিনে দিয়েছি। তারপর আমরা ফেরি পার হয়ে ড্রাইভার ওরা বলতেছিল ওনাদের নাকি খিদা লেগেছে। কী করার, ওনাদের যেহেতু খিদা লেগেছে তো আমরা যার পথে খেয়ে নিয়েছি। এই মুরগি দিয়ে, তারপর লাউ, ডাল, অনেক কিছু দিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম। এই তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষে চলে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর এই তো রাস্তাটা অনেক সুন্দর, ভিউটা অনেক সুন্দর, ভালো লাগছিল, অনেক বাতাস। আসলে এই জায়গা দিয়ে ঘুরতে অনেকই ভালো লাগে, তাই না? আসলে ঢাকা শহরে যে আন্দোলন চলছিল তা নিয়ে অনেক ভয় পেয়েছিলাম। আল্লাহর রহমতে কোনো কিছু সমস্যা হয়নি, আমরা সুন্দরভাবে আসছি, সো সুন্দরভাবে যেতে পেরেছি। তো এই তো অবশেষে আমরা এয়ারপোর্টে এসে পড়েছি। আর আমার হাজব্যান্ড ফোন দিচ্ছিল আমরা কোথায় আছি তা জানার জন্য। আর আমার মেয়ে এয়ারপোর্টে নেমে ও অনেক আনন্দ করছিল, আর ওর বাবার জন্য অপেক্ষা করছিল ফুলের তোড়া নিয়ে। সো আমিও একটা ফুলের তোড়া নিয়ে হাজির হয়ে গেছি, ওর সামনে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। আর নুরাইসা তো ওর বাবাকে দেখে একদমই চিনে ফেলছে, কোনো কান্নাকাটি করেনি। আর এই তো দেখেন কি সুন্দরভাবে কুলে বসে আছে আর চিপস খাওয়াচ্ছে। তো আজ এই পর্যন্ত ভিডিওটা, আল্লাহ হাফেজ।